হ্যালো এভরিওয়ান, দেখো এখানে প্রশ্নে কি বলেছে, বলেছে আণবিক কক্ষক তথ্যের ভিত্তিতে O2 2- আয়নে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন জোড় সংখ্যা হলো, হ্যাঁ, তার মানে আমাদের খুঁজে বের করতে হবে O2 2- আয়নের জন্য সেখানে কটি অ্যান্টিবন্ডিং ইলেকট্রন জোড় রয়েছে। তো খুব সোজা একটা প্রশ্ন, এটাকে অ্যান্সার করা। তো বন্ডিং অ্যান্টিবন্ডিং কখন আমরা করি, যদি এমও আমরা করি সেখানে আমরা বন্ডিং বা অ্যান্টি বন্ডিংটা রয়েছে, তাই তো। তো সেখান থেকে আমাদের আমাদের প্রবলেমটাকে সলভ করতে হবে। তো দেখো কার কথা বলেছে, খুবই সোজা, বলেছে O2 2- জন্য বলেছে, তাই তো। তো O2 2- জন্য আমাদের যেহেতু অক্সিজেন, তাই না, অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অ্যাটমিক নাম্বার কত, 8, দুটো অক্সিজেন রয়েছে তেমনি 8+8, আর এদিকে কি রয়েছে, দুটো মাইনাস রয়েছে, তার জন্য কি হবে 2+ হবে, তাই তো। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হলো 18, রাইট। তো এবার দেখো যেহেতু 18 নাম্বার অফ ইলেকট্রন, তাহলে পরে আমাদের কোন এমওটা হবে, ইলেকট্রনিক কনফিগারেশন, কোন এমওর ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে, দেখো ভালো করে দেখো, তখন হবে σ1s σ1s স্টার, রাইট, তারপরে হবে σ2s, তারপরে হবে σ2s স্টার, তাই না। তারপরে তারপরে হবে কি σ2px, তারপরে কি হবে পাই 2p y সমান সমান পাই 2p z, তাই না। তারপরে হবে পাই 2p y স্টার পাই সমান সমান পাই 2p z তার স্টার, রাইট, ওকে। তারপরে হবে আমাদের σ2px তার স্টার, তাই তো। তাহলে পরে দেখো যেহেতু 14 উপরে, যেহেতু 14 উপরে, তাই কিন্তু আমরা এরকমভাবে করেছি। 14 নিচে হলে এই কনফিগারেশনটা কিন্তু আলাদা। আচ্ছা, এই কনফিগারেশনটা পেলাম কোথা থেকে, এটা কিন্তু পেয়েছি আমরা এমও থেকে, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম। তো দেখো মলিকুলার অরবিটালটা অনেকটা বড়, তো সেখানে কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছি এটা কিভাবে আনতে হয়। এবার যাদের ক্ষেত্রে ওটা বোঝুনি আপাতত, তাহলে এটা কিন্তু মুখস্থ করে নাও, ঠিক আছে। σ1s কয়েকবার লিখলে দেখবে মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু কি হবে 14 উপরে যারা, যাদের 14 নিচে তাদের ক্ষেত্রে কি হয়, কিছুই নয়, এটা প্রথমে, এটা প্রথমে লিখেছি তো, এটা প্রথমে না লিখে এটা প্রথমে লিখে তারপরে এটা লিখতে হয়, বুঝা গেল। ওপরে এগুলো সেম থাকে, এটাকে ফার্স্ট লিখতে হয়, এটাকে লিখে তারপরে এটাকে লিখতে হয়, বুঝা গেল। মানে σ1s σ1s স্টার σ2s σ2s স্টার, তারপরে পাই 2px সরি পাই 2py সমান সমান পাই 2pz, তারপরে সিগমা 2px, তারপরে 2p পাই 2py স্টার সমান সমান পাই 2pz স্টার, দেন এটা, ওকে। মানে ওটা 14 নিচে হলে পড়ে, আর এটা যেটা করেছে 14 উপরের জন্য, ওকে। যাই হোক, এবার টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত 18, তাহলে এবার আমাকে প্রথমে কি করতে হবে, ইলেকট্রন ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ঘরে কটা করে থাকতে পারে, সর্বোচ্চ দুটো করে, তো দিয়ে দিলাম 2 2 2 2 4 6 8 10 12 13 14, তাই না, 14টা আমি কিন্তু ইলেকট্রন দিয়ে দিয়েছি, ইটস ফাইন। এবার দেখো, ও সরি 14টা 18টা, রাইট, আরও আছে, তাহলে আরও দিতে হবে 14 15 16 17 18, ওকে। তাহলে পরে দেখো এবার নেক্সট বলেছে আমাদের অ্যান্টিবন্ডিং। অ্যান্টিবন্ডিং অ্যান্টিবন্ডিং কারা, অ্যান্টিবন্ডিং কারা, দেখো যদি না জানো ভালো করে শোনো, যেখানে আমাদের স্টার চিহ্ন দেওয়া আছে, যাদের ক্ষেত্রে স্টার চিহ্ন দেওয়া আছে, যেমন দেখো এই যে এটার মধ্যে স্টার আছে, এটার মধ্যে স্টার আছে, এগুলোতে স্টার রয়েছে, এটাতে স্টার রয়েছে, এরা প্রত্যেকেই অ্যান্টিবন্ডিং, ঠিক আছে। যে নিজের ভাষায় সুন্দর করে লিখে নাও, যে যেগুলোতে স্টার লাগানো আছে সেগুলো অ্যান্টিবন্ডিং, আর যেগুলোতে স্টার লাগানো নেই, এটাই নেই এটাই নেই এটাই নেই এগুলোতে নেই, যেখানে স্টার লাগানো নেই সেটা কিন্তু বন্ডিং মলিকুলার অরবিটাল, সেটা কি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর যেখানে স্টার লাগানো রয়েছে সেটা অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, ওকে। তো আমাদের বলেছে যে ইলেকট্রন জোড় কটা রয়েছে, তাই তো। তার মানে দেখতে হবে কোথায় কোথায় অ্যান্টিবন্ডিং রয়েছে, তার মানে এটা একটা অ্যান্টিবন্ডিং, এটা একটা অ্যান্টিবন্ডিং, এটা একটা, এটা একটা, আর এটা একটা, তাই তো। এখানে তো ইলেকট্রন নেই, তাই না। তাহলে বলেছে যে আণবিক কক্ষের তথ্যের ভিত্তিতে O2 2- আয়নে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন জোড় সংখ্যা বের করতে বলেছে, অ্যান্টিবন্ডিং ইলেকট্রন জোড়। তাহলে এখানে ইলেকট্রন জোড় রয়েছে একটা, এক জোড়া ইলেকট্রন রয়েছে, এখানে এক জোড়া ইলেকট্রন রয়েছে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া রয়েছে, তাহলে টোটাল জোড় কটা 4টা।
1 2 3 4, 4টা ইলেকট্রন জোর পেয়েছি। ওকে, তাহলে উত্তর কি হবে 4। ঠিক আছে, যেহেতু আমাদের বলেছে কটা ইলেকট্রন জোর সম্ভব, 4টা। এর মধ্যে কিন্তু ইলেকট্রন নেই, তাই এটা কিন্তু কাউন্ট করিনি। এগুলোকে কাউন্ট করেছি বিকজ এখানে ইলেকট্রন আমি দিয়েছি, বাট এটার মধ্যে কিন্তু কোনো রকম ইলেকট্রন আসেইনি, সেই কারণে এটা কিন্তু আমি কাউন্ট করিনি। ওকে, তাহলে 4টা ইলেকট্রন জোর রয়েছে, আর এইভাবে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। ওকে ওকে।